হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি চলে এসেছি আমার আপনার আড্ডাতে। আমি চৈতালি। তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। তো চলো তোমাদের আজকে আরেকটা নতুন রেসিপি দেখাবো। আর সেটা যে কী হচ্ছে সেটার নাম, নতুনত্ব কোনো নাম দেওয়া নেই, তবে সেইটার নামটা তোমরাই দিও। আর অবশ্যই দিও কিন্তু, হ্যাঁ। চলো, আজকে যেহেতু স্যাটারডে, আজকে ফোর্থ স্যাটারডে, আমার হাজব্যান্ডের ছুটি আছে, সেই কারণে আজকে একটা নতুনত্ব কিছু একটা বানাই। সকালের ব্রেকফাস্ট, রোজই তো রুটি খাওয়া হয়, আর সেই কারণে তো চলো দেখো, আমি এখানে উপমা নিয়েছি। এই যে উপমার প্যাকেট, এটাতে অল্প একটু ছিল, সেটা ঢালা হয়েছে। তা এর মধ্যে উপমাটা দিয়েছি, কিন্তু বেশি হয়নি, সেই কারণে। তো এখানে আমার রয়েছে ধোকলার প্যাকেট। এই ধোকলার প্যাকেট থেকে আমি অল্প একটু ওর মধ্যে মিক্সড করেছি। আর মিক্সড করেছি এই যে টক দই, আর মিক্সড করেছি একটুখানি জল, আর একটু লবণ, আর একটু চিনি। তো ব্যাটারটা চলো তোমরা দেখে নাও। আর এই দেখো, ব্যাটারটা এরকম হয়েছে, তবে এটা আরেকটু পাতলা হবে। এটার মধ্যে আমাকে আর একটু জল দিতে হবে, কিন্তু এটা ধোকলার মতো হয়ে গেছে। তো দেখা যাক কী হবে। আমি সঠিক জানি না কী হবে, তৈরি হবে এটা। ভাল লাগছে, গন্ধটাও সুন্দর লাগছে। তো এটা আজকের রেসিপি মানে আজকে ব্রেকফাস্টও, আর প্লাস এটা এই রেসিপি আজকে। তো চলো আমি এটাকে বানিয়ে ফেলি, তারপর তোমরা এটা দেখো কেমন হয়েছে বলো। আর অবশ্যই তোমরা এটার নাম দিও, কারণ এটা দুটো মিক্সড করা আছে, তাই সেই কারণে আমি কোনো নতুন নাম দিলাম না, তোমাদের কাছেই ছেড়ে দিলাম। অবশ্যই তোমরা কিন্তু নাম দিও। আর তার আগে বলি, আমার এই চ্যানেলটা, আমার আপনার আড্ডার এই চ্যানেলটা তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবে না, পুরোটাই দেখো, ঠিক আছে? তারপর তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বা কমেন্ট যা পারো তোমরা করো, ঠিক আছে? ব্যাটারটা এমনই বানাবে যাতে ভেতরে কোনো ডেলা না থাকে। দেখো, আমি ব্যাটারটা আর একটু জল দিয়ে পাতলা করেছি। এই দেখো, এবারে ব্যাটারটা ঠিক আছে। তো চলো এবারে আমি ওভেনটা জ্বালাই। তা আমি ইডলির এইটার মধ্যেই করব, ঠিক আছে? তো এটাকে আমাকে এখন ধুয়ে নিতে হবে। আর আমি ডেকচিটা বসাবো, এটাতে জল দিয়ে বসাবো। তো দেখো, আমার কাছে প্যানটা নেই, আর সেই কারণে আমি ডেকচির মধ্যে এরকমভাবে জল দিয়ে বসিয়ে এটা উপরে ঢাকনা দিয়ে দেবো। তা এটাকে আমার এখন ধুতে হবে। এটা একটু ধোয়া হয়নি, এটা পরিষ্কার করে নিই, তারপর ততক্ষণে আমার এই ব্যাটারটা একটু রেস্ট পাক, তাহলে আর একটু নরম হবে, ঠিক আছে? তো চলো আমি এটাকে আগে বাসনটাকে ধুয়ে ফেলি। তো দেখো আমি কিভাবে কি করেছি। এই যে জলের মধ্যে আমি স্টিলের স্ট্যান্ডটা বসিয়েছি, তার উপরে যেহেতু এটা গর্ত আছে, এখানটায় ফাঁকা আছে, সেই কারণে ওইটা ঢুকে যাবে ছাঁচটা, তাই আমি তার উপরে আরেকটা বাটি, স্টিলের বাটি দিয়েছি, ঠিক আছে? তা চলো আমি ব্যাটারগুলো ছাঁচটার মধ্যে নিয়ে নিই।
চলো আমার এগুলো সাজানো হয়ে গেছে। এবারে এটাকে আমি ওভেনও জ্বালিয়ে দিয়েছি। এইখানে এটাও ছাঁচটাও বসানো হয়ে গেছে সাজিয়ে। আর এবারে এর উপরে একটু ঢাকনা দিয়ে দেবো। দেখো, এটা পুরো যাতে কভার হয় সেরকম একটা ঢাকনা দিয়ে দিতে হবে। তো আমার ঢাকনা দেওয়া হয়ে গেছে। তো এটা হতে থাকুক, হোক, তারপরে তোমাদের আবার দেখাবো। আমার এখানে চাটনি, এটা চাটনি করেছি চীনাবাদাম, একটু নারকেল, টক দই, নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা দুটো, এই দিয়ে মিক্সিতে বেটে আমি চাটনিটা করেছি, ভালোই লাগছে। আর এখানে আমার এগুলো হয়ে এসেছে, দেখো ধোঁয়া উঠছে তো দেখা যাচ্ছে না, দেখো জল এসছে, রেডি হয়ে গেছে, দেখো উঠে গেছে। চলো, হয়ে গেছে খাবার। চলো, আমার এখানে হয়ে গেছে। তো তোমরা দেখলে কীভাবে বানালাম। তো এটার আমি নাম দিচ্ছি উপমা ভাপি। তো তোমরা কি নাম দেবে সেটা বলো। তোমাদেরকে তো দায়িত্ব দিয়েছি যে এটার এই রেসিপিটার কি নাম দেওয়া যায়, কারণ দুটো জিনিস দিয়ে, এটাতে দুটো জিনিস দিয়ে তৈরি, সেই কারণে। তো চলো এবার এটাকে খাই। তো তোমাদের যদি ব্রেকফাস্ট না হয়ে থাকে তোমরাও করে ফেলো, খেয়ে ফেলো। আর আমার এই ভিডিওটা পুরোটাই দেখে স্কিপ করে যাবে না, পুরোটাই দেখবে। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর এই রেসিপিটার একটা নতুন নাম তোমরা দিও, ঠিক আছে? তো বাই।